নমো তচ্চ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। তিন প্রকার মানসিলতা অহমিকা। এখান থেকে শুরু হবে মঙ্গলক। আমার আইপ্যাডটা বন্ধ হয়ে গেছে, এখন দেখি ইয়ে দিয়ে চালানো যায়। কাউকে পড়তে হবে, ওই কাউকে নিয়ে কেমন বাথরুম থেকে কাউকে নিয়ে সময় কাউকে নিয়ে সুকুমার বাবু পরে। তন্মধ্যে তিন প্রকার মানসিলতা কিরূপ? আমি শ্রেষ্ঠ, এরূপ মানসিলতা; আমি সদৃশ, এরূপ মানসিলতা; আমি হীন, এরূপ মানসিলতা। এগুলো হলো তিন প্রকার মানসিলতা। মান আর মানসিলতার মধ্যে কোন রকমের তফাৎ তো এমনি নাই নাকি? এর দূরেই আলোচনা, আর কোনো কিছু নাই। ঠিক আছে, এটা তো সবাই বুঝছে। তারপরে তিন প্রকার বই মানসিলতা আচরণ করে না, মান যারা মান আচরণটা করে ওইটাই নাকি মানে আচরণ করতেছে অলরেডি, মানে এটা চরিত্র বানিয়ে ফেলছে আর কি। শীল মানে চরিত্র, ওই মানটাকে চরিত্রগতভাবে গ্রহণ যারা করে ওরা মানসিলতা। মঙ্গলক। তিন প্রকার বই। তন্মধ্যে তিন প্রকার বই কিরূপ? জন্ম বই, জরা বই, মরণ বই। ক. জন্ম বই কিরূপ? জন্মের প্রত্যয়ের কারণ যে বই। বই পূর্ণ অবস্থা, বইয়ে আড়ষ্টতা বা কম্পন, লোমহর্ষ ব্র্যাকেটে বইয়ের লোম খাড়া হয়ে উঠে এমন অবস্থা, মানসিক সন্ত্রস্ততা, উদ্বেগ, একে জন্ম বই বলে। তন্মধ্যে জরা বই ও বার্ধক্য বই কিরূপ? জরার বইয়ে যে বই পূর্ণ অবস্থা, বইয়ে আড়ষ্টতা, লোমহর্ষ ব্র্যাকেটে লোম বইয়ের লোম খাড়া হয়ে ওঠা এমন অবস্থা, মানসিক ত্রাস বা উদ্বেগ, একে জরা বই বলে। তন্মধ্যে মরণ বই কিরূপ? মরণের প্রত্যয়ে যে বই পূর্ণ অবস্থা, বইয়ে আড়ষ্টতা, লোমহর্ষ, মানসিক ত্রাস বা উদ্বেগ, একে মরণ বই বলে। এগুলো হলো তিন প্রকার বই। মরণ জন্মকে ভয় পাওয়ার ঘটনা আছে?
উপাসক জন্মকে কিভাবে ভয় পাবেন? বলতে জন্ম হয়েছে বলতে ভয়টা আসতেছে, মনের ভয়টা বেশি কারণে দুঃখ আছে। জন্ম হইলেই সব মৃত্যু দুঃখের হবে, সঙ্গে পরিচয়, দুঃখ দুঃখ আছে। সবগুলো ভোগ করতে হয়। সুতরাং জন্ম একটা বিশাল ভয়ের জিনিস। আমরা ভাবি না, চিন্তা করি না বলে জন্মকে ভয় পাই না, উল্টা আলিঙ্গন করি। তারপরে মরণ ভয়। পড়ছিল মনে হয়, মরণ ভয় পড়ছিল। আচ্ছা, শেষ। তারপরে এটা পড়ছিলাম আমরা। 3 প্রকার তম। এটা আলোচনা করতে হবে না, না? জন্ম, মরণ, 3 প্রকার। প্রথমটা কি? জরা ভয়। না, প্রথম হচ্ছে জন্ম ভয়, জরা ভয়, মরণ ভয় হচ্ছে। 3 প্রকার তম। তন্মধ্যে 3 প্রকার তম কিরূপ? অতীতকাল সম্বন্ধে সন্দিগ্ন হয়। অতীতকাল সন্দিগ্ধ না নাকি? সন্দিগ্ধ হয় বা সন্দেহ পোষণ করে, সুনিশ্চিত হয় না, একটা স্থির বা চূড়ান্ত সিদ্ধান্ত বর্ণিত হয় না, না টিকাটা আর কি। স্পষ্ট ধারণা লাভ করে না বা বিশ্বস্ত হয় না। অনাগত কাল সম্পর্কে সন্দিগ্ধ হয়। অনাগত কাল সম্পর্কে সন্দিগ্ধ হয়। আচ্ছা, সন্দেহ পোষণ করে, সুনিশ্চিত হয় না, স্পষ্ট ধারণা লাভ করে না, বর্তমান কাল সম্পর্কে সন্দিগ্ধ হয়, সন্দেহ পোষণ করে, সুনিশ্চিত হয় না, স্পষ্ট ধারণা লাভ করে না। এগুলো হলো 3 প্রকার তম। এটা তো আলোচনা করার আছে না? না, নাই। বানতে অতীত, অনাগত, বর্তমান। তম বলতে মানে না দেখা আর কি। অতীত সম্পর্কে সুনিশ্চিতভাবে না জানা, সন্দেহ পোষণ করা, স্পষ্ট ধারণা না থাকা, এটা প্রথম পর্যায়ের। সন্দেহ তো একই কথা বলতে হয় না নাকি? হ্যাঁ, সন্দেহ দেখতে না পাওয়া আর কি। অতীতে দেখতে না পাইলে সন্দেহ উৎপন্ন হয়েছে। কারো কাছ থেকে এটা শুনতেছি, কারো কাছ থেকে অতীতে ছিল না শুনতেছি। এক একজনের এক একটা করতে করতে আমাদের একটা সন্দিহান অবস্থা আছে না? এটা বলতে তমটা মোহর পর্যায়ে আর কি নাকি? হ্যাঁ, তম শব্দের এমনি সরাসরি অর্থ হচ্ছে যে অন্ধকার। অন্ধকার না? তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে অনাগত কাল, মানে ভবিষ্যতে কি অবস্থা, কিরকম, এটা সম্পর্কে না জানা। একই হচ্ছে আর কি, বলতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বর্তমান। আর বর্তমান কাল সম্পর্কে সন্দিগ্ধ, বর্তমান কালে কি অবস্থা, কি বর্তমান কালেরটা একটু ব্যাখ্যা করলে ওগুলো সবগুলো ইয়ে হবে। বর্তমানটা মানে কি বুঝেন আপনি? বর্তমান অবস্থা
এখানে বর্তমান কালের সন্দিগ্ধতা বলতে কি বুঝেন? উপাসক বলেন প্রথমে। এখানে বলতে আসলে মূলত উপাসক সুশান্ত বাবু শুনে থাকেন, আপনাকেও বলতে হবে। বলেন। এখানে মূলত আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে পুরো বিষয়টা বোঝার জন্য এখানে কিসের উপর সন্দেহ কথা বলা হচ্ছে? এখানে কি নিশ্চিত নয়, মানে কি স্পষ্ট ধারণা, কি ধরনের বিষয়টা? অতীতে আমার অস্তিত্ব ছিল কিনা, অতীতে আমি কি এরকম কোনো কুলে কোনো সত্য লোকে কি আমার জন্ম ছিল না ছিল না? আচ্ছা, এটা তো আপনার ওই যে কি জানি আমরা গতকালকে না 16 প্রকার জানছিলাম যে ওইটার কথাই। তারপরে ভবিষ্যতে হবে কিনা চিকিৎসাটা এখানে আসছে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন ওই দুইটা বাদ দিয়ে বর্তমানে এখানে লেখা আছে বর্তমান কাল সম্পর্কে সন্দেহ পোষণ করে সুনিশ্চিত হয় না, স্পষ্ট ধারণা লাভ করে না, এটা সম্পর্কে শুধু বলেন। আচ্ছা, এইটা সম্পর্কে বলতে গেলে আমি এর সময় কি কোনটা বলবো? আমি কি কুশলতা বলবো নাকি অকুশল, মানে এটা বলবো? সন্দেহ আমরা তো সকলেই, আমাদের সকলের মধ্যে সন্দেহটা দানা বেরিয়ে আছে যখন বুঝি আমরা প্রজ্ঞায় উপনীত হবো না মানতে। আমাদের মনটা দুর্বৃত না হওয়া পর্যন্ত আমরা এই সন্দেহের মধ্যেই থাকবো। কারণ বর্তমান কালটা, বর্তমান সময়ে, যেমন আমি যদি এই মুহূর্তের কথাও চিন্তা করি, এখন এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, এখানে যদি আমার কথার সাথে আমার মন এখানে সম্পূর্ণ নিবিষ্ট থাকে, এই বর্তমানটা আমার জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমার একটা ভবিষ্যৎ ইয়েটা আমাকে কি বলে এটা করবে, মানে প্রজ্ঞায় উপনীত করতে আমাকে সাহায্য করবে বর্তমান থেকে, এই বর্তমানটা। কারণ আমি এই প্রতি মুহূর্তে যে বিষয়টা এখানে জানতেছি বা সত্যটা এখানে জানতেছি, মানে এখানে সন্দেহ নাই, এখানে নিশ্চিত ভাবে জানতে পারতেছি যে আমরা বুদ্ধের সেই নির্বাহ ধর্ম আমরা আলোচনা করতেছি। এইভাবে আমি মানে বলতে চাচ্ছিলাম আর কি, আমার মধ্যে স্পষ্ট ধারণা লাভ হচ্ছে। করা ঠিকঠাক হয় নাই। প্রশ্নটা আমি আবার করতেছি। প্রশ্নটা হচ্ছে যে এটা বর্তমান সম্পর্কে সন্দিগ্ধ অবস্থা হচ্ছে যে তম, তমের অপোজিট সাইড বললে এই তমটা পরিষ্কার হয়ে যাবে। আমি সেটাই প্রথম লাইনে বললাম, সেটা তোমার অপোজিট সাইডটা আমরা যখন মানে প্রজ্ঞা চর্চা করব তখন তোমার অপোজিট সাইড হলো সেটা। আর ওইটা যদি না করি তাহলে আমরা তোমার মধ্যে থেকে যাব, আমাদের সন্দেহ থেকে যাবে। এই সন্দেহ যে করতেছি আমরা সেটা বুঝতে পারি না কেন, আমাদের মধ্যে মোহ আছে মানতে। উপাসক সুশান্ত বাবু বর্তমানকালে আমরা হ্যাঁ ঠিক আছে, উপাসক সুশান্ত বাবু বলবেন। তম হচ্ছে সন্দেহ। যতদিন পর্যন্ত আমাদের সঠিক ধারণা আসবে না, সম্যক দৃষ্টি আসবে না, ততদিন পর্যন্ত আমাদের সন্দেহ বা তমতে থাকবে প্রতিনিয়ত। বুঝেছি। সুকন বাবু বলবেন। হ্যাঁ বলতে আসলে এটা মানে অর্থাৎ বর্তমান কালের বোঝাতে গেলে তো বানতে সবকিছুই তো ক্ষণস্থায়ী, স্থায়ী তো কিছুই না, কিছু নয় বানতে। হ্যাঁ, তো আর যে আসলে মানে তো যে আরা বর্তমান আছে মনে করি আর কি বানতে, তা আসলে মানে বর্তমান কত মানে দ্রুত পরিবর্তনশীল আর কি।
তো ই তো মানে হচ্ছে শব্দ মানতে নামরূপের মানে তো যেভাবে পরিবর্তন ক্ষণস্থায়ী, মানে অর্থাৎ স্থায়ী তো কিছুই নয়, পরিবর্তনশীল আর কি। এভাবে মানতে অর্থাৎ এই যে মনে হয় যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে এই বর্তমান কালটা বোঝা এটা সহজ কথা না। এটা যে আপনারাও বুঝতে পারতেছেন, আপনাদের বদৌলতে আমি বুঝতে পারতেছি, এটা কোনো মানে সাধারণ বিষয় না। আপনাদেরকে অফুরন্ত কৃতজ্ঞতা। আমাদের বর্তমানটা হচ্ছে যে এটাই, যে বর্তমানে আমরা প্রতি মুহূর্তে প্রত্যয় সহযোগে নামের উৎপত্তি আমরা দেখেছি, প্রতি ক্ষণে ক্ষণে এই নামের উৎপত্তি এবং এই রূপের সৃষ্টি। আমরা রূপের সৃষ্টি লগ্ন কিভাবে 4 প্রকারের রূপের সমৃদ্ধি, সৃষ্টি, উৎপত্তি, ঋতুজ, আহারজ, চিত্তজ, আরেকটা কি চিত্ত, ঋতু, আহার, আর হচ্ছে চেতনা, চেতনা না, চেতনা চিত্ত বিজ্ঞান, 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 আহার, বিজ্ঞান। হ্যাঁ, এই 4 আহারে আমাদের এই রূপ প্রতিক্ষণে ওদিকে সংবর্তিত হয়ে ওদিকে মারা যাচ্ছে এবং একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ের কণাগুলো দেখলে এটা অত্যন্ত দ্রুত গতিতে এগুলো পতনশীল। ক্ষণস্থায়ী কথাটা বিজ্ঞান নয়, কর্ম। হ্যাঁ, কর্ম, কর্ম, চিত্ত, ঋতু, আহার। কর্ম, চিত্ত, ঋতু, আহার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কর্ম, চিত্ত, ঋতু, আহার, ঠিক আছে। বিজ্ঞান চিত্তর মধ্যে চলে গেছে, সেখানে আমি আবার চিন্তা করছি আহার আবার 4 প্রকার। ওটা ওই আহারের সাইড আলাদা, এটা রূপ উৎপত্তির সাইড আলাদা। আচ্ছা, তারপরে তাহলে এভাবে আমরা রূপের সংবর্ধন দেখেছি। আরেকটা যেটা কথা, এটা হচ্ছে যে ক্ষণস্থায়ী, এই কথাটা বৌদ্ধ ধর্মের মূল নির্যাসের সঙ্গে যায় না। ক্ষণস্থায়ী এটা আমরা উচ্চারণ করে উল্লেখ করি বটে, কিন্তু ক্ষণস্থায়ী এই কথা বললে হ্যাঁ, তখন আমাদের মানে মূল বিষয় পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না, কেরেঙ্কা লেগে যাবে। ক্ষণস্থায়ীও না, এটা এমনি মুখে বলতেছি, অতটুকুর মধ্যে থাকলে হবে না, এটা সত্যি প্রমাণ করতে হবে যে ক্ষণস্থায়িত্বর ব্যাপারও নাই, ক্ষণকালো স্থায়ী নাই, রূপেও নাই, নামেও নাই। এইটা প্রমাণ করা হচ্ছে যে বিপাশনার কাজ, বৌদ্ধ ধর্ম চর্চার কাজ, পুরো অভিধর্ম পড়ার কাজ। এটার জন্য মুহূর্তকালও এটা স্থির থাকতেছে না, মুহূর্তকালও এটা নিত্য না, মুহূর্তকালের জন্য স্থায়ী না। ক্ষণস্থায়ী এ কথা মানে অভিধর্মের সঙ্গে যায় না। তাহলে আমাদের আমরা বর্তমানটা চিনলাম। বর্তমানটা কি চিনলাম? প্রত্যয় সহযোগে এটা এভাবে প্রতীয়মান হয়েছে বর্তমানে, আসলে এটা ওই প্রত্যয়ের কাছাকাছি মাত্র। সংস্কার ধর্ম এইভাবে উদয় বিলয়ের মধ্য দিয়ে বহমান চলমান চলতেছে মাত্র এখানে। ঠিক যেমন রংধনু সবকিছু পর্যায় পরিস্থিতির কারণে রংধনু আমরা আমাদের চোখে উদ্ভাসিত হয়, দেখা যায়, দেখি আমরা, একই রকম সব কার্যকারণ মিশে একাকার হয়েছে, দেহ নামক একটি অবস্থা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে যে বর্তমান পরিস্থিতি। এটা বুঝতে না পারলে তম, আর এটা বুঝতে পারলে যে মুহূর্তে আমরা এটা বুঝতে পারি সেই মুহূর্তে আমাদের জন্য তম বিচ্ছিন্ন, তম নাই অবস্থা, বা সেই মুহূর্তে আমরা আমাদের বর্তমানকে দেখতে পাচ্ছি, সন্দেহ নাই। অত্যন্ত সাইন্টিফিক, এটা কোনো বুদ্ধ বলেছেন বলে মানতে হবে বা এটা করতে হবে এমন না। এটা পড়লে আমরা সরাসরি এটা আমাদের পুরো সাইন্টিফিক একটা বিষয় হয়ে গেছে না? যারা যারা পুরো এই হতে সে পর্যন্ত বুঝেছেন তাদের কাছে এই মুহূর্তে প্রতীয়মান হচ্ছে যে সত্যিই এটা পুরোপুরি একটা প্রত্যয় সহযোগে এই কার্যক্রমগুলো ঘটে চলেছে।
আমরা অলৌকিক বা কাল্পনিক কোনো কিছু এখানে আনছি কি এ পর্যন্ত দেখেছি কাল্পনিক কোনো কিছু? পুরো না, একদম কল্পনা না, পুরো বাস্তবতা। আরো ক্লিয়ার হয়ে যেত যদি আমরা ওই প্রত্যেকে ওগুলো চালাইতে জানতাম আর কি। কোনগুলো? মানে রূপের সাবজেক্টটা, নামের সাবজেক্টটা এমনিতেই পড়তে আমরা বুঝতেছি যে হ্যাঁ এটা তো এটার কারণে এটার কারণে এটার সংঘর্ষে এটার সংঘর্ষে এইভাবে এই মানসিক প্রক্রিয়াগুলো হয়েছে। এটা তো আর বুঝতে বাকি নাই এতদূর আলোচনা করতে। আর রূপের ব্যাপারটাও ওটা বুঝলে আবার রূপের ব্যাপারটাও তো অত্যন্ত ইজি। আমরা ওটার সঙ্গে এটা পুরো রিলেটেড না, নামের সঙ্গে এটা পুরো রিলেটেড ব্যাপারটা। অস্তিত্বহীন মানতে একটা ছাড়া একটা। হ্যাঁ, আর বাহ্যিক রূপাদির ক্ষেত্রে তো আমরা একদম আমাদের পুরো প্রত্যক্ষ। তাপে কিরকম হয়ে যায়, আবার ঠান্ডায় কিরকম হয়ে যায়, এটার যে পরিবর্তনশীলতাগুলো আমরা প্রতি মুহূর্তে, হ্যাঁ, এটা বরফ-টরফ জমে ইয়া হয়ে যায়, তখন এটা বরফ এটা জমে যায়। তখন এটাকে পদার্থ বলে মনে হয়। আবার এই ওয়েদার শেষ, তখন কোথায় বরফ কোথায় কি, পানিও নাই, কিচ্ছু নাই, সব খালি হয়ে গেছে না? প্রত্যয় সহযোগে এরকম দেখা যায়। প্রত্যয়ের বিবর্তনে, কার্যকারণের বিবর্তনে আর কিছু নাই। এইটাই হচ্ছে যে বর্তমান, আমাদের দেহের বর্তমান। নরমাল কথাগুলো কিন্তু অসাধারণ, প্রত্যেকটা কথা এইভাবে মানে মনে হচ্ছে যে একেবারে নরমাল বিষয় না, কিন্তু এই সাধারণ বিষয়ের মধ্যে এই অসাধারণ ব্যাপার লুকিয়ে রয়েছে। তবে তমটা বলতে বোঝা সম্ভব হতো না যদি আমরা ওগুলো না জানতাম। না এটা যদি না আসি আমরা, এটা এটা সম্ভব না। পড়লে বোঝা যেত না বলতে, এমনি এটা লাইন এগুলো 4 লাইন 5 লাইন পড়লেও বোঝা যাবে না, কেউ বুঝাইতে পারবে না, আমরা বুঝতে পারবো না। তারপরে তীর্থায়ন। 3 প্রকার তীর্থায়ন। 3 প্রকার তীর্থায়ন কিরূপ? এখানে কোন শ্রমণ বা ব্রাহ্মণ এরূপ মতবাদী ও এরূপ দৃষ্টি সম্পূর্ণ কোন পুরুষ পুৎকল যা কিছু সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ অনুভব করে তৎসমস্ত পূর্বকর্ম হেতু অতীতে কৃত কর্মের কারণে। অধিকন্তু এখানে কোন শ্রমণ বা ব্রাহ্মণ এরূপ মতবাদী এরূপ দৃষ্টি সম্পূর্ণ কোন পুরুষ পুৎগল যা কিছু সুখ বা দুঃখ বা দুঃখ অসুখ অনুভব করেন তৎসমস্ত ঈশ্বর কর্তৃক নির্মিত বা সৃষ্ট। অধিকন্তু এখানে কোন শ্রমণ বা ব্রাহ্মণ এরূপ মতবাদী ও এরূপ দৃষ্টি সম্পূর্ণ কোন পুরুষ পুৎগল যা কিছু সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ অনুভব করে তৎসমস্ত হেতু প্রত্যয় ছাড়া কোন হেতু বা কারণ ছাড়া অনুভব করে থাকে। এগুলো হলো 3 প্রকার তীর্থায়ন। ব্রহ্মজাল সূত্র পড়েছিলাম বলে এগুলো একদম ইজি আর কি। উপাসক বলেন তো এখানে কি বুঝছেন? এখানে যেটা বলা হলো কি, এখানে কোন শ্রমণ বা ব্রাহ্মণ এরূপ মতবাদী ও এরূপ দৃষ্টি সম্পন্ন কোন পুরুষ পুৎগল যা কিছু সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ অনুভব করে তৎসমস্ত পূর্বকর্ম হেতু। তার মানে এখানে বলা হচ্ছে অতীত কর্মের কারণে সুখ দুঃখগুলো অনুভব করতেছে। তো এখানে ভুল কি? এখানে ভুল হচ্ছে বলতে অতীত
কর্মের কারণে বলতে এইটা অতীত কর্মের কারণে বলতে সেটাও ঠিক আছে, কিন্তু এটা যদি অতীত কর্ম বলতে আমি যদি একটু আগে জন্য কোন একটা অকুশল কর্ম করি, সেটা ওই অনুযায়ী আমি ফল ভোগ করবো বলতে এইটা ঠিক আছে। কিন্তু এটা যদি বলা হয় অতীত, মানে অতীত বলতে কোন অতীত, এটা অতীত জন্ম বলা হচ্ছে না এখানে নাকি? হ্যাঁ, অতীত জন্ম। অতীত জন্ম হলে বলতে সেটা আবার পড়েন কোন কোন পুরুষ পুদ্গল যা কিছু সুখ দুঃখ বা অদুঃখ অসুখ অনুভব করে তৎসমস্ত পূর্ব কর্ম হেতু অতীতে কৃত কর্মের কারণে। হ্যাঁ, অতীতে কৃত কর্মের কারণে। এটা পূর্বজন্ম শুধু বললেও হবে না, অতীতের সমস্ত, মানে আমার এই থেকে অতীতে। হ্যাঁ, অতীতে। অধিকন্তু এখানে কোন শ্রমণ বা ব্রাহ্মণ এইরূপ মতবাদী ও এরূপ দৃষ্টিসম্পন্ন হন কোন পুদ্গল যা কিছু সুখ দুঃখ, না এটা দ্বিতীয়টা, প্রথমটা সম্পর্কে আপনি এখানে ভুল কি, ভুলগুলো প্রথমটাতে এখানে ওই যে মতবাদ। আচ্ছা, আপনি একটু থাকেন, আমাদের উপাসক সুশান্ত বাবু এটা বুঝছেন এখানে ভুল কি? আমি তো একটু বুঝেছি, বলেন তো। যেমন অতীতের পূর্ব জন্মরও হতে পারে, এই জন্মরও হতে পারে। যেমন আজকে আমি যা করেছি কালকে এটা অতীত হচ্ছে না, আজকে আমি কর্মফলটা কালকে পাবো না। আমি এটা বুঝেছিলাম। সুকর বাবু বলেন এখানে ভুল কি? আমি ভুল কি এরকম বলতেছি কেন? বলতেছি এই কারণ আমি ভুল কি এখানে ভুল কি এটা এরকম বলতেছি কেন? লেখার ভুল নাই বাবা, লেখার ভুল নাই, লেখা ঠিক আছে। আমি বলতেছি এই কারণে যে এই রূপ দৃষ্টি সম্পন্ন, মানে দৃষ্টি সম্পন্ন বলতে আমরা দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, হ্যাঁ মতবাদ বলছি আর কি আমি। হ্যাঁ, মতবাদ দৃষ্টি বলতে মিথ্যা দৃষ্টি, মিথ্যা দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। এটাকে মিথ্যা দৃষ্টি বলা হচ্ছে কেন? আমরা দেখতেছি যে এখানে অতীতের কৃত কর্মের কারণে যাবতীয় আমাদের সুখ দুঃখ উপেক্ষা এগুলো সবগুলো অতীতের কৃতকর্মের কারণে হচ্ছে। তো এই কথাতে ভুল কি, এটাই প্রশ্ন। যেহেতু বানতে উনি অবিদ্যা সম্পন্ন ব্যক্তি আর কি, হ্যাঁ, অতীত বলতে তো আমরা মানি যে 1 মিনিট আগেও মানে যে অতীতকে মনে করি আর কি। তাইলে ওই যে সুশান্ত বাবু যেভাবে বলছে, অথবা একদিন আগে, আমি অথবা 1 মিনিট আগে বলতেছি, তাহলে মানে এখানে যেহেতু মিথ্যা মানে দৃষ্টি মানে লাগাই দিছে আর কি, তাইলে উনি মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি হই, অর্থাৎ অবিদ্য মোহযুক্ত, মোহর কারণে মানতে যে এই যে এভাবে মতবাদ করতেছে আর কি বানতে। আবার বলেন, হয় নাই? কিভাবে বলতে হবে, অর্থাৎ বানতে যেমন ধরুন অতীত, এখানে অর্থাৎ 3 প্রকার তিত্তায়ন। হ্যাঁ, তিত্তায়ন তো মানে তো যে পবিত্র স্থান নয় বানতে, হ্যাঁ, মানে অর্থাৎ যে বুঝাচ্ছে যে এগুলা অকুশলের যেহেতু, অর্থাৎ যেহেতু এখানে দৃষ্টিও লাগাই দিছে আর কি, তাইলে অতীত বর্তমান অর্থাৎ ভবিষ্যৎ এই কথাগুলো আসতেছে এখানে। হ্যাঁ, তাইলে যে মানেতে যেখানে ব্রাহ্মণ লাগাইছে, অর্থাৎ উনি সম্পূর্ণ মানে মিথ্যা দৃষ্টি সম্পন্ন ব্যক্তি এবং অবিদ্যা ও মোহযুক্ত, মানে মোহযুক্তের কারণে, মোহ আচ্ছন্নের কারণে, অর্থাৎ অবিদ্যা, অর্থাৎ ওনার কাছে কোনো বিদ্যাই নাই আর কি। হ্যাঁ, এই যে মানে বর্তমানে যেভাবে যে তিন ভাবে মানাতে যে এই মত বিনিময় করতেছে, সেজন্য মানাতে যে এটা মানে
পবিত্র স্থান নয়, অর্থাৎ তীর্থাহীন হিসেবে মানে তো এই যে এই ইয়া করছে আর কি বানতে। আচ্ছা, প্রশ্নটা আবার শোনেন। হ্যাঁ, আমি প্রশ্নটা আবার বলতেছি। ঠিক আছে বানতে। আমেরিকান উপাসিকারা যদি জানা থাকলে বুঝলে বলবেন আপনারা। হ্যাঁ, এগুলো বারবার প্রশ্ন করে করে ইয়ে করার কারণ হচ্ছে যে আমারও একটু বেশি মনে থাকবে, আপনারাও বেশি আগ্রহ বাড়বে, সেজন্য। কোন কোন শ্রমণ ব্রাহ্মণ এইরূপ মতবাদী ও এইরূপ দৃষ্টিসম্পন্ন। কিরূপ? কোন পুরুষ বা পুদ্গল যা কিছু সুখ দুঃখ অসুখ অদুখ অনুভব করে তা সমস্তই পূর্বকর্মের কারণে। ব্র্যাকেটে দেওয়া আছে অতীত কর্মের কারণে। আমরা স্বাভাবিকভাবে জানি যে এটা তো ঠিক কথা। আমরা যা কিছু সুখ দুঃখ অসুখ পাচ্ছি এগুলো সবগুলো অতীত কর্মের কারণে না? এগুলো বানতে একটা অবশ্যই কর্মের কারণে, অতীত কর্মের কারণে। তো এটাকে এখানে ভুল বলা হয়েছে। কেন ভুল বলা হয়েছে? বুদ্ধের দৃষ্টিতে এই কথাটা ভুল। কেন ভুল? এই প্রশ্নটা এখন বুঝছেন? প্রশ্নটা ওই দ্বিতীয় তৃতীয়তে যাবেন না, একটার মধ্যে থাকেন। একটা বলেন, এটা এই কথাটা কেন ভুল? মানে আমরা আগে পড়ছিলাম তো, মানে এত যে বিংশতি আকারের কারণে আর কি। হ্যাঁ, আমরা যে পড়ছিলাম অতীতের পঞ্চহেতু। হ্যাঁ, এটা হেতু যুক্তের কারণে আর কি। এখানে অবশ্যই নিচে লেখা আছে, আমি ওইটা উল্লেখ করি না আর কি। না, নিচে যাবেন না, আপনি শুধু এক লাইনের মধ্যে থাকেন। আচ্ছা, তাহলে এই যে মানে আমরা যে অতীতের পঞ্চহেতুর কারণে আর কি। হ্যাঁ মানতে, তাইলে উনি ওই মোহগ্রস্ত অথবা মানে অবিদ্যা সম্প্রযুক্ত আর কি। তাইলে কি অবিদ্যার কারণে কি অর্থাৎ সংস্কার, এই যে তৃষ্ণা উপাদান ভব, আমরা অতীতের পঞ্চহেতু পড়ছিলাম আর কি। তো এই কারণে মান্যতাতে যে আমার দৃষ্টি থেকে মান্যতাতে যে হতে পারে আর কি। তারপরে ক্লিয়ার না, আপনি যদি আরো ভালো করে তাইলে। আমেরিকান উপাসিকরা বলবেন, মিউট খুলে বলতে হবে। ঠিক আছে উপাসক, আর কেউ বলতে চাইলে বলতে পারেন। রনি বড়ুয়া বলতে চাইলে বলতে পারেন। উপাসক রানা বড়ুয়া বলতে চাইলে বলতে পারেন। এখানে যদি অতীতকে নিয়ে যদি আমরা দেখি তাহলে তো হচ্ছে না। কারণ যদি আমরা বর্তমান তৃষ্ণাকে নির্মূল করতে পারি, এরপরে তো আর মিথ্যা দৃষ্টিগুলো আর থাকছে না। ঠিক আছে, আর কেউ না বললে উপাসক বলেন এখন। বলছে এখানে প্রথম কথা হচ্ছে এই একটু আগে যেগুলা হয়েছে এখানে মতবাদ, এই মতবাদটা এখানে মানতে মিথ্যা। কারণ এটা হচ্ছে আসলে একটা প্রত্যয়ের কারণে এগুলো হচ্ছে। অবশ্যই এটা আমাদের কৃতকর্মের কারণে হচ্ছে, ঠিক আছে, অতীত কৃতকর্মের ঠিক আছে, কিন্তু এরকম মতবাদ পোষণ করাটা হচ্ছে টোটাল মিথ্যা দৃষ্টি। এখানে প্রথমত কেন মিথ্যা দৃষ্টি? কেন মিথ্যা দৃষ্টি? তার মধ্যে এগুলো স্থায়ী নয়। যেগুলো সুখ দুঃখের কথা বলা হচ্ছে এগুলো স্থায়ী নয়, এগুলো সবগুলোই অনিত্য হচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে অনিত্য হচ্ছে এগুলো। আমরা কেউ স্থায়ী বলতে পারি? আমরা ফল প্রত্যেকে ফল ভোগ করতে, ঠিক আছে, কম বেশি করতে পারি, কিন্তু এটা তো স্থায়ী নয়। সুখটাও স্থায়ী নয়, দুঃখটাও স্থায়ী নয়, আর রূপেখাটাও স্থায়ী নয়। বলতে এখানে
এগুলা আচ্ছা ঠিক আছে, আমি প্রতি একটু মুহূর্তে বলতেছি, উৎপন্ন হচ্ছে। আমি একটু বলতেছি, হ্যাঁ আপনারা শুনেন। আমরা বিভাজ্যবাদ পড়েছিলাম না বারবার, হুম এটা হচ্ছে বিভাজ্যবাদ, বুঝছেন? এটা বিভাজ্যবাদটা সম্যক দৃষ্টি, আর এই যে মতবাদ এটা মিথ্যা দৃষ্টি। আমরা যা সুখ হুম দুঃখ, অসুখ অদুখ, সুখ দুঃখ উপেক্ষা যেগুলো আমরা ভোগ করে থাকি, এটা শুধু আমাদের হুম অতীতের কর্মফল, শুধু এখানে দায়ী নয়। বর্তমান সমস্ত ঘটনাবলী, আমার অতীতে কোনো কিছু করাই নাই, একদম টোটালি ওই জাতীয়, আমি ব্যতিক্রম কোনো কাজও করি নাই, কিন্তু আমি এখানে জন্মগ্রহণ করেছি, এখানে নানা জাতীয় কার্যক্রমে, প্রাচণ্ড মানুষের কাজ ইয়াতে, এবং ওয়েদারের নানা জাতীয় প্রবলেমের কারণে, হ্যাঁ, এগুলো আমার কাছে নানা কর্মফল, নানা সুখ দুঃখ এগুলো উৎপন্ন হয়ে যেতে পারে। এখানে শুধু কর্মদায়ী নয়। বুদ্ধ কাম্মাচাকুম্মি যেটা বলেছেন, বুদ্ধের কাম্মাচাকুম্মিটা এইভাবেই বুঝতে হবে, যেটাকে আমরা বিভাজ্যবাদ বলি। বুদ্ধের কাম্মাচাকুম্মি বিভাজ্যবাদ, বুঝছেন? এটা না, আমার অতীতের কর্মের ফলে সব সুখ দুঃখ অদুখ অসুখ এগুলো সবগুলো আসতেছে, এটা ভুল। তাহলে শুদ্ধ কোনটা? শুদ্ধ হচ্ছে যে কর্মফলও আছে, কর্মফলের বাইরেও অনেক ঘটনা অনেকভাবে ঘটে যেতে পারে, আর আমি কর্ম করেছি বাধ্যগত ওই কর্মটা ভোগ করতে হবে, এরকম কোনো ঘটনাও নাই। এছাড়াও আমরা আরও কিছু ব্যাপার দেখেছি, বাধ্যগত কিছু ভোগ করতে লাগে, এরকম কিছু কর্ম দেখেছি, হ্যাঁ, এবং নির্দিষ্ট সময়ের পরে এবং কার্যকারণ উপস্থিত না থাকলে ওই কর্ম আর ভোগ করা যায় না, এটাও দেখেছি আমরা। পুরো সমস্ত কিছু একটা বদলে যেতে পারে, নানান প্রেক্ষিতে নানান কার্যক্রমে বদলে যেতে পারে। আবার সেগুলোর মধ্যে কিছু কিছু একেবারে ধর্মতা কিছু ব্যাপার দেখেছি আমরা, যেমন সম্যক সম্বুদ্ধগণের অনেক ঘটনাবলী, এগুলো ধর্মতা, এরকমও আমরা কিছু কিছু বিষয় দেখেছি। এই সব কিছু কার্যক্রমকে মিলিয়ে মিশিয়ে যে জ্ঞান, ওটা এই ব্যাপারে সম্যক দৃষ্টি। হুম শুধু একার্থেই যদি বলেন যে এগুলো সবগুলো যা আছে তা আমার অতীতের কর্মের কারণে, না কর্মগুলো তো এটা হচ্ছে হ্যাঁ যে মিথ্যা দৃষ্টি। সম্যক দৃষ্টি বিভাজ্যবাদ। উপাসক সুকুমার বাবু লিখে রাখতে হবে। বিভাজ্যবাদ দেখছেন, এখানে এভাবে আমরা ক্রমান্বয়ে বিভাজ্যবাদটা বুঝতে থাকবো। আমি আগেই বলেছিলাম, বিভাজ্যবাদ আমরা ক্রমান্বয়ে বুঝতে 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 আমাদের বোঝা হবে। হ্যাঁ, তাহলে এখানে আরেকবার আপনাদের বিভাজ্যবাদটা পরিষ্কার হলো, বুঝছেন? কাম্মাচা কুম্মি, এটা ঠিক আছে কাম্মাচা কুম্মি কথাটা, কিন্তু এরকম না বুদ্ধের কথাটা, অতীতের কর্মের ফলে আমার সবকিছু সম্পাদিত হচ্ছে, এরকম না। এবার দ্বিতীয়টাতে আমরা যাই। উপাসক সুকুমার বাবু। আচ্ছা, 16 নাম্বার। না, এটা এখনো শেষ না হয়নি না তো। এটা ছাড়া তো দেখেছ না, আচ্ছা আর দুটো হয়েছে তো। আচ্ছা, এটা তো পুরো পড়ছিলাম আমি। বলছেন তাই না? এটা সম্পর্কে কি বুঝছেন এটা বলবেন বুঝার আগে। জন্য বলা হচ্ছে। এটা আপনি বলার পর উপাসক বলবে। তাও তো মানতে তাইলে একই কারণে হচ্ছে আর কি। একই কারণে বলতে এখানে অধিকন্তু থেকে অধিকন্তু দেখেন, অধিকন্তু এখানে কোন কোন শ্রমণ বা ব্রাহ্মণ এরূপ মতবাদী, এরূপ দৃষ্টি সম্পন্ন। কোন পুরুষ পুদ্গল যা কিছু সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ অনুভব করে, তৎসমস্ত ঈশ্বর কর্তৃক নির্মিত বা অথবা ব্যাকেটে সৃষ্ট। এখানে বলতেছে যে মানে ঈশ্বর কর্তৃক আর কি বানতে, ঈশ্বর মানে এততে যে মানে উনি ওইভাবে মনে করছে যে ঈশ্বর মানে এততে যে ঈশ্বর কর্তৃক সৃষ্ট সবগুলোই আর কি। তাহলে এটাও মানে যে দৃষ্টি সম্পন্ন, তাইলে তো মানে এততে যে আমরা আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন, এটা বিভাজ্যবাদের মতো অথবা মানে চিন্তা ভাবনা করতে হবে আর কি। উপাসক বলেন।
এখানে ঈশ্বর কর্তৃক নির্মিত, এখানে কোন ঈশ্বর না, ঈশ্বর হচ্ছে মন্ত্রে কার্যকারণ কর্ম, এটা পুরোটা মিথ্যা, মিথ্যা দৃষ্টি অবশ্যই। মানে ঈশ্বরকে ওনারা পরম শ্রেষ্ঠা মানে তাদের যে মনে করতেছে আর কি বানতে, অর্থাৎ ওনারা মনে করতেছে ভাগ্য নিয়ন্ত্রণ করতেছে আর কি, যেমন অর্থাৎ যে সুখে দেন দুঃখ দেন, আবার তা মানে যাতে ওনারা অর্থাৎ যে মেনে নিতেছে আর কি, অর্থাৎ যে যিনি অর্থাৎ যে যে কথাবার্তা মানে অর্থাৎ কোনো কোনো ব্রাহ্মণ বা ব্রাহ্মণ উল্লেখ করছে আর কি। তো এটি একটি ভ্রান্ত ধারণা। উপাসক শেষ করেন। তো যেহেতু মানতে এখানে বলা হচ্ছে ঈশ্বর কর্তৃক নির্মিত, তো আমরা এখানে এই পর্যন্ত অনেকভাবে জেনে আসছি যে কর্মই, একটু আগে আপনি যেটা বলছেন বিভাজ্যবাদ, কি কুম্ভে কি বলছেন যেটা, হ্যাঁ এখন আমরা ওইটা দিয়ে দেখি। এবং তাছাড়া এটা তো টোটালি আমরা একটু জেনেছি ঈশ্বর কর্তৃক নির্মিত, ঈশ্বরের কোন অস্তিত্ব নাই, এটা বুদ্ধ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বলে গেছেন। আর আমরাও এটার অনেক প্রমাণ আমরা এই পর্যন্ত পেয়েছি। আর এটা বললে বানতে এখানে হচ্ছে টোটালি মিথ্যা দৃষ্টি সম্পন্ন বানতে এখানে। এই ঈশ্বরের ঘটনাটা কোত্থেকে আসলো এটা আমরা ব্রহ্মজাল সূত্র পড়েছিলাম, মনে আছে? ওটা পাইছি বানতে, হ্যাঁ আমরা ব্রহ্মজাল সূত্র পড়েছিলাম। উনি যখন ব্রহ্মলোক থেকে এখানে জন্মগ্রহণ করেছেন, ব্রহ্মলোক পর্যন্ত ওনার দেখার ক্ষমতা আছে, এর বাইরে আর দেখার ক্ষমতা নাই, এবং ওটা খুব ভালো করে দেখতেছেন। এবং ওখানেও তাদের সেই বিশ্বাস একটা হয়েছিল, ওখানে মহাব্রহ্মাকে বা প্রধান ব্রহ্মাকে তারা সৃষ্টিকর্তা হিসেবে মনে করেছিল। ওই মতবাদ ওখানেও ছিল, থাকলেও সেখানে ততটা গাঢ় ছিল না। আর এখানে যখন জন্মগ্রহণ করেছে মনুষ্য লোকে, আবার তিনি পুনরায় ধ্যান আদির মাধ্যমে জাতিস্বর জ্ঞান তিনি লাভ করেছেন। তবে ওই এক জন্মই তিনি দেখতে পেয়েছেন, দেখেছেন, ও হো আমাদেরকে ওখানেও তিনি সৃষ্টি করেছিলেন, সেখানেও আমরা ওনার সৃষ্টি ছিলাম। আবার উনি এখনো তো ওখানে বেঁচে আছেন, উনি আরো আমার সহপাঠীরা যারা ছিল তারা সবাই মরে গেছে, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। উনি অমর, উনি সৃষ্টিকর্তা, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাকে উনিও এখানে পাঠিয়েছেন, আর আমি যা যা কিছু করতেছি ওনার ইশারাতেই করতেছি। এভাবে ওনার কাছে এই মত প্রকটিত হয়, এবং ওনাকে যারা বন্দনা করতে যায়, নমস্কার করতে যায়, তাদেরকেও এই মত বলে বেড়ান। এটা করতে করতে এক পর্যায়ে গিয়ে ঈশ্বরের একটা আকৃতি সবার কাছে উপস্থাপিত হয়ে যায়, আর ওনাকে সবাই বিশ্বাস করে। উনি নানা জাতীয় ঋদ্ধি জানেন, এবং অলৌকিক অনেক কিছু তিনি ঘটাইতে পারেন, করতে পারেন। ওনাকে বিশ্বাস না করার মতো পরিস্থিতি নাই। আর ওনার ত্যাগদীপ্ত জীবন, এগুলো দেখে মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয়। এইভাবে ঈশ্বর বিষয়টা, সৃষ্টিকর্তা বিষয়টা বা গড জাতীয় বিষয়টা মানুষের কাছে প্রতীয়মান হয়, প্রমাণিত ভাবে একটা আস্থার স্থান দখল করে। এই কথাটা এখানে বলা হয়েছে। এটা তো সম্পূর্ণভাবে মিথ্যা, ভুল। আরেকজন মাকে দেখলে তখন বুঝে যাইতো এখানে ওখানে কোত্থেকে গেছে, ব্রহ্মলোকে কোত্থেকে গেছে, ওটা আরেকজন মাকে যদি দেখার ক্ষমতা থাকতো তখন সে বুঝে যাইতো। কিন্তু দুর্ভাগ্য ওটা আর দেখে নাই, না দেখার প্রেক্ষিতে এই ধারণা, এই ভ্রান্ত অবস্থা রয়ে গেছে। তাহলে এখানে সত্যটা কোনটা? সত্যটা হচ্ছে যে এই কার্যকারণে আমাদের এই সমস্ত যাবতীয় ঘটনাগুলি, আমরা বাকিগুলো তো আমরা জানি, হ্যাঁ, এটা সত্য, এটা মিথ্যা। তারপর আপনার এই কথাটা বলছেন যে শুনে খুব ভালো লাগলো, এটা মনে পড়ছে ব্রহ্মজাল সূত্রের বিষয়টা, মনে ছিল না পুরো ঘটনা। হ্যাঁ এমনি এটাই ছিল। তারপরে হচ্ছে যে এই 3 নাম্বারেরটা, উপাসক সুকুমার বাবু 3 নাম্বার সম্পর্কে যেটা বুঝেন এটা বলেন। এখানে কোন কোন ব্রাহ্মণ বা ব্রাহ্মণ এরূপ মতবাদী
ও এরূপ দৃষ্টি সম্পন্ন। কোন পুরুষ পুদ্গল যা কিছু সুখ বা দুঃখ বা অদুঃখ অসুখ অনুভব করে তৎসমস্ত হেতু প্রত্যয় ছাড়া হেতু প্রত্যয় ছাড়া ব্যাকেটে কোন হেতু বা কারণ ছাড়া অনুভব করে থাকে। এগুলো হলো 3 প্রকার তিত্তয়ন, মানে হেতু প্রত্যয় ছাড়া, মানে হেতু প্রত্যয় ছাড়া মানে উনি অনুভব করতেছে আর কি এগুলাই, অর্থাৎ সুখ দুঃখ অদুঃখ অসুখ আর কি। উনি মানিয়াতাতে যে মনে করতেছে যে কোনো মানিয়াতাতে যে কোনো কারণ ছাড়াই মানে আর কি সবগুলো উৎপন্ন হচ্ছে, কোনো হেতু সম্প্রযুক্ত নেই, কার্যকারণ আর কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে শুদ্ধ কি ভুল কি? শুদ্ধ হচ্ছে যে মানতে হতে যে এগুলোতে সব হচ্ছে যে কার্যকারণ দিয়ে তো হচ্ছে আর কি। ভুল হচ্ছে যে কার্যকারণ ছাড়া তো এগুলো হবে মানে হবে না আর কি। উপাসক বলে হ্যাঁ বলতে ঠিক আছে তো বলছিল। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, হ্যাঁ বলে না, এখানে যেটা বলা হচ্ছে হেতু প্রত্যয় ব্যতীত, হেতু প্রত্যয় ছাড়া তো মানতে কোনো কিছু অস্তিত্ব হবে না। মানে অটোমেটিক ঘটার কোনো ব্যাপার নাই, অটোমেটিক কোনো কিছু ঘটে না, যাবতীয় সবকিছুই কার্যকারণে ঘটে। কার্যকারণ ছাড়া কার্যকারণ, ওই যে কর্মটা আমরা উপরের যেটা পড়লাম ওই কর্মটাও কার্যকারণের মধ্যে পড়ে। আবার এছাড়াও আমাদের বর্তমান প্রাকৃতিক যে পরিবেশ পরিস্থিতি তথা অন্যান্য মানুষ অন্যান্য প্রাণীকুল সহ যাবতীয় সবকিছু এগুলো কার্যকারণ, সবকিছুই কার্যকারণের মধ্যে অবশ্যই। হ্যাঁ, এটার কারণে এটা ঘটে যাচ্ছে, এটার কারণে ওটা ঘটে যাচ্ছে, ওটার কারণে ওটা ঘটে যাচ্ছে, হ্যাঁ কার্যকারণ। কারণ আমরা না জানার পিছনে বলতে অবশ্যই যথেষ্ট কারণ আছে। আমাদের জন্মান্তরের যে আমরা যে বিষয় নিয়ে আমরা সবসময় রুমুত ছিলাম সেটার কারণে আমরা মহাচ্ছন্ন। আর এখন এটা অতীত পুণ্যের পারমির বলে আপনাকে পাওয়ার কারণে এই বা জায়গায় আসার কারণে এগুলো সম্পর্কে ধারণা পাচ্ছি, বলতে না হলে তাও একই অবস্থা হতো। এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ বলতে অসংখ্য অসংখ্য। আমিও আপনাদেরকে পেয়েছি বলে এগুলো চর্চা করতেছি আর কি, না হলে অতল তলে ডুবে থাকতো হয়তো বা। সত্যি মানতে অসাধারণ। তারপরে 3 প্রকার প্রতিবন্ধকতা। 3 প্রকার প্রতিবন্ধক মানে বাধা। 3 প্রকার বাধা কিরূপ? তন্মধ্যে 3 প্রকার প্রতিবন্ধক কিরূপ? রাগ প্রতিবন্ধক, দেশ প্রতিবন্ধক, মোহ প্রতিবন্ধক। এগুলো হলো 3 প্রকার প্রতিবন্ধক। এখানে তার বোঝার কিছু নাই না। কিসের প্রতিবন্ধকতা? নির্বাণ যাওয়ার প্রতিবন্ধকতা। তারপরে 3 প্রকার কলঙ্ক। তন্মধ্যে 3 প্রকার কলঙ্ক বা দূষণ কিরূপ? কলঙ্ক মানে দূষণ। রাগ কলঙ্ক বা দূষণ, দেশ কলঙ্ক, মোহ কলঙ্ক। এগুলো হলো 3 প্রকার কলঙ্ক। তাতে কি মানে এটা লোভ দূষণ কিরকম জানি, এটা বিষয়টা বুঝলাম। লোভটা কি বেড়ে যাচ্ছে সেই বিষয় এরকম কিছু? লোভটা দূষিত জিনিস না, লোভটা ঠিক আছে, বলেন না লোভটা দূষিত ঠিক আছে, কিন্তু এটা না আবার নতুন করে লিখার প্রয়োজন দূষণ। প্রকারে এগুলোকে এটা বইয়ে তো বইয়ের নাম হচ্ছে বিভঙ্গ, নানা প্রকারে বিভাজন করে দেখানো আর কি। এইভাবে এটা না বুঝলে ওইটা যেন বুঝে যায়, এটা না বুঝলে ওইটাকে যেন বুঝে যায়। যখন আমরা দেখতেছেন কোনো জায়গাতে টোটালি বুঝি না, আবার ওই এমন একটা জায়গা থেকে এগুলো সবগুলো বুঝে গেছি একসঙ্গে। তো এটা এক একজন মানুষের জন্য এক একটা, সবগুলো লেখা আছে। আপনার যেটা আপনার চিত্তের সঙ্গে সরাসরি কানেক্টেড হয় ওই জায়গায় গিয়ে আপনি বুঝে যাচ্ছেন।
হ্যাঁ সেটাই। সর্বোপরি যে কোনো প্রকার আপনি নামরূপ পুরো বুঝা এবং নামরূপ থেকে অপসারণ হওয়ার পুরো বুদ্ধের ধর্মস্কন্ধগুলো বুঝা। পুরোটা হ্যাঁ আপনি বুঝতে না পারলেও কিছু কিছু বিষয় যেগুলো বুঝতেছেন এগুলোর মাধ্যমে পুরো নামরূপের বিচ্ছিন্নকরণের সমস্ত ব্যবস্থা আমরা শিখে যাচ্ছি। কেউ এটা বুঝতেছি, কেউ ওটা বুঝতেছি, কিন্তু মূলত সকলের বোঝা এক জায়গাতেই যাবে এবং নির্বাণ ইয়ে করাবে। মাত্র নাম রূপ পরিচিত জ্ঞান উৎপন্ন হলেই তো মাত্র চুলস্রোতাপন্ন হয়ে যায় বলতে শুনছি আমি দেশের মধ্যে। এই যে আপনারা ক্রমান্বয়ে নামরূপ পরিচ্ছেদের বিষয়টা তো এখন বলতেও পারেন আপনারা, এবং এটা অনেকটা হৃদয়ঙ্গম আপনাদের। হ্যাঁ, খেয়াল করে দেখেন, নাকি আমি এমনি বলতেছি, এমনি খেয়াল করে দেখেন আপনাদের কাছে এটা পরিপূর্ণভাবে এখন পুরো নামরূপের এই বিষয়টা পুরো অনেকটা পুঙ্খানুপুঙ্খ নখদর্পণে। মানে এটা হয়তো ঠিক আছে, মুখস্থ হচ্ছে আর কি, মানে ইয়ের মধ্যে আছে, মুখস্থ বলে নয়, আপনাদের এটা কিন্তু অনেকটা প্র্যাকটিক্যালের মতো করেই আছে। যারা অভিধর্ম যারা চর্চা করে তাদের এটা একেবারে মানে হৃদয়ের গহীনে অবস্থান করে। একটু মানে বাকি আপনাদের কি মাঝে মধ্যে মনে হয় না আপনারা এই যে মনে হয় মার্গ লাভ করেছি, এরকম বই পড়তে পড়তে এরকম কি মনে হয় না আপনাদের? কথাগুলো যখন শোনেন আমাদের কিন্তু এরকম মনে হইতো, আমরা যখন অরণ্যে ছিলাম কিছু কিছু আলোচনা করতাম, মাঝে মধ্যে মনে হইতো যে এই তো হয়ে গেছে বোধহয়। মাথায় বকা দিয়েছি আমি, মনে হয় ঠিক আছে, আমি বকা দিই সত্য চলে। ওইটা চলে আসি করতে জানি। হ্যাঁ, মানে মনে হয় যে এই তো আমার তো মানে এমন এমন কিছু উপলব্ধি হয় এই লাইনগুলো পড়ার সময়, মানসিক কিছু অবস্থা উৎপন্ন হয় যে এই তো, বুঝছেন? মানে এটা অতি সন্নিকটে এই অভিধর্ম চর্চাটা এমনই, আপনার মনে হবে যে মানে একেবারে নিকটে অবস্থান করতেছেন, একেবারে নিকটে। আগে যেটা খুব কঠিন মনে হয়েছিল, বুদ্ধের ধর্মটা অত্যন্ত কঠিন, কিভাবে এই শ্রোতাপত্তি মার্গফল লাভ করা যাবে, কিভাবে এই জটা থেকে উদ্ধার হওয়া যাবে, এরকম একটা মনে হয়েছিল না? কিন্তু এটা যত পড়তেছেন তত এই জটাগুলোকে পুরো আপনি যখন দেখতেছেন, ও এটা তো এটার দিকে টান দিলে খুলে যায়, এটা তো এটা দিয়ে ইয়ে হয়ে যায়, আর দৌড় বেশি ব্যথা লেলে ব্যাং কাটে দিও মাঝখান দিয়ে, এত খুলিবার টাইম করে ব্যাগ গিয়ে এক করে কাটে দিও পুরো খুলে যাবে বই। হ্যাঁ, একদম বিজাটাই জটা আনতি। হ্যাঁ, তারপরে এটা যখন আপনার কাছে ওরকম যখন ধারালো কেসি যখন থাকবে ওগুলো কাটার জন্য, বা বড় ধরনের শক্তিশালী যখন ইয়ে থাকবে, আপনি এক কবিও সবগুলো কেটে একদম বীজটা করে দিতে পারেন, আর কোনো গিটটাও থাকবে না। মনের তলোয়ারের উপর কোনো তলোয়ার নাই বলছে। তাহলে 3 প্রকার কলঙ্ক, 3 প্রকার মল, 3 প্রকার মল, তাও রাগ দেশ মোহমল। মল মানে পায়খানা, এগুলো হলো 3 প্রকার মল। দেখছেন, রাগকে পায়খানা বলা, মল মানে পায়খানা, দেশ মানে পায়খানা, মোহ মানে পায়খানা। তারপর হচ্ছে 3 প্রকার বিষম। বিষম মানে মল মানে পায়খানা হলে এটা মানে তো পায়খানা লোক করবে, এটা তো এই জন্য আর কি, এই জন্য বুদ্ধ এই সঙ্গে এটা তুলনা দিয়েছেন এইভাবে, বুঝছেন? হ্যাঁ, এটার জন্য এই উদাহরণ। হ্যাঁ, যতবার ওই যে বলছি না, এটা এইভাবে বিভাজন করার কারণ হচ্ছে আপনি এটাতে না ওটাতে, এটাতে না ওটাতে আপনার চিত্ত ইয়া করবে, ক্যাচ করবে। হ্যাঁ, ক্যাচ করা মাত্র ওগুলো এমনি আপনি মনে করতে না চাইলেও আপনার এটা অটোমেটিক ভাবে মনে হয়ে যাবে। এখানে অনেক বিষয়গুলো আমরা পড়তেছি যেগুলো খুব ভালো করে মন দিয়ে শুনতেছি, বারবার ওগুলো রিপিট হইয়া বারবার আমাকে কি দিচ্ছে, নাড়া দিচ্ছে, তাড়া দিচ্ছে। হ্যাঁ, এবং অনেকগুলো সারাদিনের লোভ থেকে, হ্যাঁ, অনেক হারানো ব্যথা, হারানো যন্ত্রণা, অনেক অপ্রাপ্তির বিষয়, অপ্রাপ্তির ঘটনা ঘটে সারাদিন, ওগুলো আমাকে অন্য সময় অনেক কষ্ট দিত, কিন্তু এখন এগুলো আমাকে কষ্ট দিতে পারতেছে না। এই জ্ঞান অর্জনের এটাই সুফল, এটাই প্রাপ্তি।
এটা থেকে বড় স্বস্তি, বড় প্রাপ্তি আর কি হতে পারে? এমনি আমরা আমাদের জায়গায় মনে করছি যে আমরা বহুত কিছু, কিন্তু আমাদের থেকে যারা উচ্চ শ্রেণীর মানুষ আছে তারা আমাদের এই অবস্থানকে 2 পয়সার পাত্তাও দেয় না। আবার তাদের থেকে তাদের আরো রাজস্থানীয় যারা আছে তারাও তাদেরকে আবার পাত্তা দেয় না। এভাবে আবার আমাদের পুরো মনুষ্যলোকের চক্রবর্তী রাজা হইলেও একজন সামান্য দেবতাও সেই চক্রবর্তী রাজাকে পাত্তাও দেয় না। হ্যাঁ? আবার ওই দেবতা দেবরাজ ইন্দ্রের কাছে একেবারে নগণ্য। এভাবে করতে, করতে আবার এই দেবগণ আবার ব্রহ্মগণের কাছে নগণ্য। ব্রহ্মগণ আবার এর ঊর্ধ্বতন ব্রহ্মগণের কাছে নগণ্য। আবার এর ঊর্ধ্বতন এদের কাছে নগণ্য। আবার যারা শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছেন সবাইকে এরা খুব, হ্যাঁ, এগুলো গণার বাইরে। এগুলো কি মানে তাদের কাছে এটা হাস্যকর। পুরো এই ব্রহ্মত্ব বিষয়টাও কাদের কাছে? আর্যগণের কাছে এটা হাস্যকর। যদিও বা তারা হাসেন না, ওইটা বিষয় নিয়ে তাদের ওইরকম কটাক্ষ মনোভাব থাকে না। কিন্তু যদি আমরা চিন্তা করি আর কি কটাক্ষ থাকার মতো করে, কিন্তু ওই পর্যায়ে গেলে এটা পুরো কটাক্ষের মতো বিষয়। হ্যাঁ, আবার শ্রোতাপত্তি ব্যক্তিরা সক্রেতাগামের কাছে ওরকম উপহাস্য, যদিও উপহাস্য করে না। অনাগামীর কাছে সক্রেতাগামীও সেম। আবার অনাগামীরা অরহত এর কাছে সেম। এভাবে ক্রমান্বয়ে আর কি। তো ওই পর্যায়ে গেলে এগুলো সবগুলো এগুলো সংসার, অভিনয়কে বাস্তব মনে করা মাত্র। শেষ করি না, টাইম তো শেষ হয়ে গেছে। 18 পর্যন্ত পড়া বুঝাইছে কি সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্মে বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু